হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বাপের বাড়ির কালী পুজোর ব্লগ। বাড়িতে আসা থেকে কোনো ভিডিও আমি মানে কোনো ব্লগই আমি আর কি করিনি আর কি। তো একবারে ভেবেইছিলাম পুজোর ব্লগটাই করব, যেহেতু তোমরা এর আগের ব্লগটা আমাকে সাহেবগঞ্জে মানে আমি যেখানে থাকি সেখানে দেখিয়েছিলে। এখানে আমার ছোট ছোট বোনেরা, তারপরে ভাইয়ের বউ, এরা সবাই মিলে এখানে আলপনা দিচ্ছিল, কারণ ঠাকুর আসার সময় মোটামুটি হয়ে গেছে। কারণ আমাদের ঠাকুরটা আসে ওই দুপুরের পরেই বলতে পারো, 3টে সাড়ে 3টের পরে। তো এখানে ওরা আলপনা দেওয়ার কাজটা করছে। তো আগে থেকে ওদেরকে বলা ছিল না, হঠাৎ করেই দুপুরবেলা আর কি ডেকেছি আর কি। আমাদের যে দাদা আলপনা দিয়ে দেয়, সেই দাদা আজকে একটু ব্যস্ত আছে অন্য কাজে, তাই ওরাও খুব সুন্দর আঁকা শিখছে আর কাজও করে, আমাকে মাঝে মাঝেই দেখায় আর কি। তো তাই বললাম যে তোরাও একটু আলপনা দিয়ে দিবি, তোদেরও প্র্যাকটিস হবে আর সুন্দর কাজটাও তোদের সবাই দেখতেও পাবে। তো যাই হোক, এদিকে ছোট বোনটা আর কি আলপনা দিচ্ছে, আর ওদিকে বড় যে বোনটা ছিল সে মোটামুটি আলপনা দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, তাই জন্য সে বসে পড়েছে আর কি। তো যাই হোক, এদিকে ওরা আলপনা দেওয়ার কাজ করছে, আর এদিকে আমরা সবাই মিলে ঠাকুরের যে জায়গাটা ঠাকুর বসবে সেখানটা সাজাতে গোছাতে বসে পড়েছিলাম। যেমন হচ্ছে আমি, কাকা, ভাইয়ের বউ, এই যে এখানে ছুটকিটা বসে বসে এখানে আলপনা দিচ্ছে। আমার এক খুব ভালো বন্ধু সেও। আর এদিকে কাকা ফুলের যে স্টিকগুলো সকালবেলা আনা হয়েছিল সেগুলোকে কোথায় কি সেট করব সমস্ত কিছু ঠিক করা হচ্ছে। আর এটা হচ্ছে আমার দাদা। তো যাই হোক, সবাই মিলে এই যে কাজে লেগে পড়া হয়েছে, মানে একটা কাজ করাবো মোটামুটি, সেই কাজে আমরা 6-7 জন একবারে হুমড়ে পড়েছিলাম আর কি। কারণ মানে কি বলতো, সময় গড়িয়ে যাচ্ছিল আর এইখানটা খুব একটা সুন্দর করে সাজানোও হয়নি। তো যে কারণের জন্য এখানে এগুলোকে করা হচ্ছিল। তো চলো, ঠাকুর এসে গেছে, আনা যাক। আমাদের পাড়ার ভাইয়েরাই আর কি ঠাকুর আনতে যায় আর কি প্রত্যেকবারেই, মানে আমার ভাইয়ের যারা বন্ধু আছে তারাই। তো মোটামুটি এই যে ঠাকুর আনা হয়ে গেছে, এখন চাকায় জল দেওয়া হচ্ছে। চলো ঠাকুরটাকে এবার ঘরে ভরা যাক। এটা বুকাই রে। আস্তে 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 আস্তে। অত নিচু করলে হবে না। ঠাকুর তো ঠাকুরের জায়গায় বসেই পড়েছে। আর এবছর বাবা বলেছিল যে পুজো হবে না। হঠাৎ করেই আমাদের পুজো টুজো সমস্ত কিছু মানে মানে কি বলবো, ঠিক হয়েছিল। আর এদিকে এই যে ঠাকুরের জায়গাটা ভীষণ সুন্দর করে, মানে আমার মতে বলে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তবে সামনের বছর পুজো হলে তখন একটু অন্য রকম চিন্তাভাবনা আছে, অন্য রকমভাবে সাজানো গোছানোর আর কি। তো যাই হোক, এদিকে ঠাকুরের জন্য অনেক সুন্দর সুন্দর মালা আনা হয়েছিল। জবার মালা তো আনা হয়েই ছিল, তার সাথে রজনীগন্ধার মালা, তার সাথে রজনীগন্ধা এবং গোলাপের সাথে জয়েন্ট একসাথে মালা। তো আমাকে বাড়িতে বলল যে এই মালাটা পরিয়ে দেওয়ার কথা। তো কোনো দিনও আমি ঠাকুরকে কোনো দিন কোনো মালা আমি সত্যি কথা বলতে আজ অবধি পরাইনি। এটা ছিল আমার প্রথম বছরের আর কি বলতে পারো, যে ঠাকুরকে কোনো রকম কোনো কিছু পরানো বা কোনো রকম কোনো কিছু দেওয়া। তো যাই হোক, ঠাকুরকে মালাটা পরিয়ে দেওয়ার পর এত সুন্দর লাগছিল, সত্যি কথা যা বলার নয় আর কি। তো যাই হোক, এদিকে আমার মামি, মাসি, তারপর এখানে দিদা, দাদু, ওখানে ভাইয়ের বউ, এখানে আমার যে বন্ধুটাকে দেখালাম তার মা, তার বাবা, তারপর এখানে আমার ভাইয়ের বউ, সবাই মিলে এখানে বসে মানে একটু কথা টথা হচ্ছিলো। তখনও বাড়ির সমস্ত যাদের মানে পাড়া থেকে আর কি নেমন্তন্ন করা হয়েছিল তারা এসে পৌঁছয়নি। আর এদিকে আমার দিদারা, মা সবাই মিলে পুজোর জোগাড় করছিল। তো যাই হোক, এখানে পাড়ার এক পিসিকেও বলা হয়েছিল, কারণ আমার পিসি বছর আসতে পারেনি, একটু অসুস্থ ছিল, তো সেই কারণের জন্য। আর এদিকে আমরা সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এই যে সুন্দরী এখানে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিল, আর ওই আমাকে বলতে পারো সাজিয়ে দিয়েছে। আসতে বাজা।
এদিকে মায়ের বান্ধবীরাও এসে গেছিলো, আর আস্তে আস্তে মোটামুটি সন্ধেবেলাতে, এখন তো ঘড়ির কাঁটায় প্রায় 7:30 8টা বাজে, আর পাড়া থেকে যে সমস্ত সবাইকে বলা হয়েছিল তারাও আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছিল। আর এই আমাদের ওপরের ছাদটাতেই প্রত্যেক বছরই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, লুচি, আলুর দম, বোঁদে। আর এটা আমাদের ওপরের ঘর, যেখানে সমস্ত কিছু রাখা থাকে, আর সব কিছুর ডিপার্টমেন্টে ছিল হচ্ছে এরা, ভাইয়ের বন্ধু, আমার বন্ধু, আর বাবা ছিল ওপরে আর কি। তো সমস্ত, বাবাই অন্য বছর পুজোতে বসে, তবে এবছর বাবা আর পুজোতে বসেনি, ভাই পুজোতে বসেছে, আর বাবা ওপরে সমস্ত কিছুতে মানে ছিল। আর এদিকে পুরোহিত মশাইরা এসে গেছিলো, আসার পরে ঠাকুরকে যে সমস্ত মালাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই আর কি এখানে দিচ্ছিল। তো যাই হোক, তো চলো আস্তে আস্তে পুজোটা দেখা যাক। আর কেমন হয়েছে পুজোর ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর পুজোর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কেউ কমেন্ট করে জানাতে ভুলবে না।